আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? অনেকদিন পরে তো এই যে দেশের মাটিতে খেলা দেখতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সেদিন তো কালকে গতকাল আসছে চলে আসছি, ঠিক আছে। আর খেলা এখানে হচ্ছে এই জন্য অনেক অনেক সুন্দর, কারণ প্রতিটা ম্যাচে মাঠেই খেলা হওয়া উচিত, যাতে সবাই ইয়াং জেনারেশন এই মাঠে থাকতে পারে, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে। আপনাদের সময় তো এই যে পুরাতন প্লেয়ার তো এখন কেউ রয়েছে, ইয়ং জেনারেশন, আসলে এদের প্রতি বার্তাটা কি? বাচ্চা আসলে খেলাধুলা করে যেতে হবে। এখন সবাই তো মোবাইলে আসক্ত, খেলাধুলা করে যেতে হবে এবং খেলার মধ্যে শরীর স্বাস্থ্য সব দিকে ভালো থাকবে, ঠিক আছে। আমাদের এই যে বড় ভাই আছে, তিনি খেলায় এক সময় তারকা, ঠিক আছে। এখন তো প্লেয়ারই পাওয়া যায় না কোনো মাঠে। মাঠ আছে কিন্তু প্লেয়ার নেই, ঠিক আছে। সেই জন্য সবাইকে মাঠে আসতে হবে, মাঠে খেলা করতে হবে। এবং আসসালামু আলাইকুম। আসসালাম। খেলা দেখতে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এলাকায় এত সুন্দর একটা মাঠ, তারপরও খেলাধুলা হলে সবারই ভালো মন ভালো থাকে এবং সবাই ভালো থাকুক এবং ভালো খেলা হোক এবং ভালো খেলা উপহার দিক, এইটাই আশা করি। মানে আপনাদের সময় যে একটা খেলার মান ছিল, বর্তমান মান সম্পর্কে আপনি কি মনে করেন? মানসম্মান আগের যে খেলা সেই অনুপাতে এখন বর্তমান যুগ হিসাবে অনেক চেঞ্জ। আগের সেই হিসাবে কিন্তু অনেক তারকা ছিল আগে, কিন্তু এখন বর্তমান সেই তারকা নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম। এই যে খেলা দেখছেন কেমন লাগছে? খুব ভালো। অনেকদিন পরে জোয়াদা মাঠে এত সুন্দর একটি খেলার আয়োজন করেছে জোয়াদা নিউ 5 স্টার। আপনাদের সময় যে 5 স্টার ছিল আর এখনকার যে নিউ 5 স্টারের পার্থক্যটা কতটুকু, বা আপনি কি মনে করেন? পার্থক্য অনেক, কিন্তু এটা এখন মাইকে বলা যাবে না। তবে আমি খুব খুশি যে এরা নতুন করে উদ্যোগ নিয়ে খেলাটা ছাড়ছে। আমি চাই এটা সুষ্ঠুভাবে শেষ হোক। এক সময়ের যে আপনাদের হলো 80 দশকের বা 90 দশকের যে খেলা আর এখন করে যে 2020-এর পরের যে খেলার পার্থক্যটা কতটুকু মনে করেন? পার্থক্য অনেক। আসলে আগের খেলার ধরন আর এখনকার খেলার ধরন একটু পার্থক্যই, কারণ এখন নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন ইয়ে আসছে। আমাদের সময় তো এরকম প্রযুক্তি ছিল না, আমরা নিজেদের মতো করেই শিখতাম। তখন যে একটা গাইডলাইনের ভিতর খেলা চলতো, এখন তো গাইডলাইন নেই। মানে এখন কি গাইডলাইন তৈরি করলে আগের মতো খেলা খেলা করানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। এটা যদি ছেলেবেলে মানে, এখন আসলে ছেলেবেলে হয়ে গেছে এই মানে ফোনের সমস্যা আর কি। হ্যাঁ, মাঠে আসে দেরি করে, ঠিক মতো কমান্ড মানে না। কমান্ড মানলে যে এই মাঠে যত প্র্যাকটিস করে ততগুলো ছেলেবেলে হয়, আমি মনে করি যে আগের চেয়ে অনেক ভালো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি জোয়াদা মাঠে খেলা দেখতে এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেকদিন পরে আসলে এই ধরনের আয়োজন জোড়াদাবাসীর জন্য এবং আমাদের এলাকাবাসী যারা আছি তাদের জন্য খুব একটা আনন্দ ঘন পরিবেশে খেলা দেখতে খুবই ভালো লাগছে। আপনারা যে আগে খেলা দেখতেন নাকি ছোটকালে, আর এখনকার খেলার ভিতরে কতটুকু মানের দিক থেকে বা তুলনামূলক কেমন? আর তুলনামূলক খেলার মান অনেক বেড়েছে, কিন্তু আসলে ওই সময় যে খেলার যে আমাদের যে অনুভূতি ছিল সেই অনুভূতি এখন নাই, আমাদের মধ্যে সেই অনুভূতিটা নাই। তার কারণ হচ্ছে যে আমরা আসলে সেই সময় অনেক দূর দূরান্ত পায়ে হেঁটে খেলা দেখতে যেতাম। তো সেটা যে আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে প্রাপ্তি ছিল, সেই প্রাপ্তি এখন আমাদের মধ্যে আমরা পাই না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝিনেদা থেকে এসে যে গ্রামের বাড়িতে এসে যে খেলা দেখছেন, কেমন অনুভূতি? অনুভূতি খুবই ভালো। আমি চিরকালই হচ্ছে খেলাপ্রেমিক একটা ছেলে। এর আগে আমরা ডাক বাংলা, তারপরে হাটদি, ঝিনাইদহ, কুষ্টিয়ার অনেক জায়গায় খেলা দেখেছি। এখন বাড়ির পাশে খেলা। অনেক দিন পরে এই জোড়াদার ঐতিহ্যবাহী স্কুলে খেলাটা হয়ে আমরা খুব আনন্দিত, এবং এইরকম খেলা যাতে এর পরবর্তীতে কন্টিনিউ হয়, এটা এই ফেসবুক খাটলার পক্ষ থেকে সবাইকে অনুরোধ করবো যেন এই খেলাটা কন্টিনিউ হয়। ধন্যবাদ আপনাকে অসংখ্য।